হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো দেখো আজকে হচ্ছে বুধবার, তো এখন বাজে হচ্ছে সকাল 8:30। তো এই যে দেখো আমার শাশুড়ি মা এখানে সকাল সকাল পুজো দিয়ে দিয়েছে আজকে। আর আমি এখানে বসে করছিলাম হচ্ছে কাজ, কারণ আজকে আর আমি সেরকম কিছু কাজ করিনি। আজকে কাজ সমস্তই আমার শাশুড়ি মা করেছিল। আর এদিকে দেখো মেয়েকেও স্কুলের জন্য রেডি করে দিয়েছি। তারপর অনেকটা পরেই এই যে মেয়েও স্কুলে বেরাবে এখন। তো তারপরে আর সেরকম ভিডিও করা হয়নি। তারপরে একবারে রান্নাবান্নার দিকে চলে এসেছি। তো আজকে হবে হচ্ছে মাংস। আর এদিকে যে বসিয়েছি এখানে হচ্ছে গাজর গাজর আর বিট আর আলু দিয়ে একটা তরকারি। এই তরকারিটা না খুব ভালো লাগে খেতে। খালি পাঁচফোড়ন আর পেঁয়াজ সম্বাদ দিয়ে এই তরকারিটা বসিয়েছে, আমার শাশুড়ি মাই বসিয়েছে। আজকে সব রান্নাই প্রায় আমার শাশুড়ি মাই করেছে, যে ওখানে কাটাকুটিও করছে আবার রান্নাও করছিল। তো আমি একটুখানি এসেছিলাম, এসে খালি তরকারিটা দেখলাম আর আমি খালি করেছিলাম। পরে এসে এই যে এখানে মাংসটা আমি করেছিলাম, বুঝেছো? তো এই যে দেখো মাংসটা আমার শাশুড়ি মা মাংস টাংস ধুয়ে ঠুয়ে সবই দিয়েছিল, সব কাটাকুটি সব গুছিয়ে দিয়েছিল, খালি আমি এসে মাংসটা রান্না করেছিলাম আজকে। তো এই যে এখানে মাংসের পেঁয়াজটা প্রথমে ভাজা বসিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজটা দিয়ে তারপরে একটুখানি মশলাটা দিয়ে ভাজা ভাজা হলে তারপর মাংসটা দিয়ে, তো মাংসটা রান্না হলেই আমার রান্নাটা প্রায় হয়ে যাবে। আর ওদিকে ভাতটাও বসিয়েছি, ভাতটা বসানোই আছে। তো দেখো এই যে মশলাটাও এখানে দিয়ে দিলাম। আজকে কাজ বাজ সেরকম আমার করতে হয়নি, আজকে সমস্তটাই শাশুড়ি মাই বেশি কাজ করেছে বেশিরভাগটাই। আর আমি খালি লাস্টে একটুখানি করেছি, কারণ আমি ওদিকে আমার আজকে সেলাইয়ের কাজটা করছিলাম, কারণ একটু আর্জেন্ট মাল ছিল বলে আমাকে করে দিতে হয়েছে, তার জন্য এদিকটা আমার শাশুড়ি মাই করেছে। খালি আমি বললাম মাংসটাই করেছি, এই যে এখানে মাংসটাই করছিলাম আর আমি ওদিকে কাজ করছিলাম। তো দেখো মাংসটা এখন দিয়ে দিয়েছি, মাংসটা এখন ভালো করে কষিয়ে নেব, কষিয়ে নিলে হয়ে যাবে। আর এই দেখো এদিকে বিট গাজর আর তরকারি, আর এটা আগের দিনের একটু ওই বাঁধাকপি ছিল, বাঁধাকপি আর এখানে সমস্ত উচ্ছে, তারপরে তোমার আলু গাজর টাজর দিয়ে একটু ভাজা মতন করেছে। আর এদিকে আমার মাংসটা প্রায় হয়ে এসছে, এই যে দেখো মাংসটা হয়েও গেছে। এখন মাংসটা আমি বাড়বো মাংসটা সবার জন্য। তো এই যে গরম মশলা দিয়ে একটু ঢেকে রেখেছিলাম। তো এখন তো দেখো মাংসের কালারটা কীরকম হয়েছে কমেন্ট করে জানিও সবাই। আর তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে, সবার কমেন্টেরই আমি রিপ্লাই করি। ঠিক আছে, তো কমেন্ট করো প্লিজ, কমেন্ট না করে বুঝতে পারি না তোমরা ভিডিওটা দেখছো কি না দেখছো, তো কমেন্ট করো। তো মাংসের কালারটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে তো কষা কষা করিনি, আজকে একদম পাতলা করে লাল লাল ঝোল করেছি মুরগির মাংসের। তো দেখো এখানে বাটিগুলো নিয়ে নিচ্ছি এখন, সবার জন্য বাটিতে বাটিতে বেড়ে রাখবো, তাহলে কি বলো তো দিতে না সুবিধা হয়। তাহলে বাটিটা ধরে দিয়ে দিলে আর কোনো ঝামেলা থাকে না পরে, তার জন্য আমি এরকম বাটিতে বাটিতে আগেই বেড়ে রাখি। তো দেখো ভাতটাও আমার এদিকে বসানো, এই যে ভাতটাও আমার হয়নি এখনও, ভাতটা নামাবো প্রায়, ভাতটা এখন উতাল চলে এসছে, ভাতটা নামাবো। যে তো বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় তাহলে একটু সেটাও জানিও, ঠিক আছে? আর একটু পাশে থেকো, আর আমিও সবার ভিডিও দেখি, কমেন্ট করি। তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে 3:10। তো 3:10 বাজে, এই যে দেখো গ্যাস ট্যাস মুছে নিয়েছি, আর এই যে বাসনও মাজা হয়ে গেছে, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, একবারে খেয়ে দিয়ে সব কিছু করে নিয়েছি। তো এখন আমি করতে যাব স্নান, স্নান করে এখন একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম বিকালবেলা, ঠিক আছে? তো চলো, খাওয়া দাওয়া আছে তো দেখলেই কি রান্না বান্না হলো, একদম সিম্পল রান্না বান্না, তাও আমার শাশুড়ি মা অর্ধেক করেছে আর আমি করেছি অর্ধেক। তো চলো এখন আর সেরকম কিছু করার নেই, এখন স্নান করব। খালি এখন রান্নাঘরটা ঝাঁপ দেওয়া হয়ে গেছে, খালি রান্নাঘরটা একটু মুছে স্নান করব, স্নান করে ঘুমিয়ে পড়বো, ঠিক আছে? তো চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলা। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন বাজে হচ্ছে কটা বাজে বাবা, 7:30 বাজে, ঠিক আছে? তো উঠেছি অনেকক্ষণ, 6টার সময় উঠে ঠাকুর দিলাম, তারপরে চা করলাম, মেয়ে স্কুল থেকে এসে
মেয়ে ভাত খেলো, সব আছে করে এখন বসেছিলাম, এই যে একটু কাজে বসেছিলাম ওখানে কাজ করতে করতে। এবার মেয়ে যাবে এখন পড়তে, আজকে তো বুধবার, কারণ আজকে ওর পড়া হচ্ছে 8:30 থেকে, তো ও পড়তে যাবে। ও পড়তে বসেছিল, পড়ার থেকে উঠে ও জামা ঠামা পরলো। কেন, কি কারণে? না, এখন জামা ঠামা পরলো, পরে এই যে রেডি হলো। এই যে এই যে এই জামাটা পাল্টে অন্য জামাটা পরে যাবি, প্যান্টটা ঠিক আছে। কি বোতামগুলো রেখে দে। তো চলো, ও রেডি হলো এখন, রেডি হয়ে ও যাবে পড়তে। এটা কিনলি আজকে? এগুলো পেজ কিনেছিস? হ্যাঁ, এটা থাক, এবার পড়বে আবার এরকম। এটা নিয়ে খুললাম তো আবার এরকম বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, থাক। এই যে ও একটা আঠা কিনেছে, তাই দেখাচ্ছে যে এটা নতুন রকমের আঠা, মানে মুখটা খুলতে হচ্ছে না আর কি, একটু টিপ দিলেই পড়ে যায়। কোথায় যাচ্ছিস? দোকানে যাবি না এখন? কি করতে যাবি দোকানে? তো ও এখন পড়তে চলে যাবে আর একটু পরেই। পড়তে বসেছিলই, তারপরে এখন উঠে একটুখানি বলছি একটু বসি, তারপরে পড়তে যাব। তো চলো, এখন আর আজকে কিছু করার নেই, আজকে ভাতও করার নেই, ভাত যা আছে ভাত আছে, রাত্রিবেলা সব হয়ে যাবে। তো এখন আর কিছু করার নেই, এখন আমি বসে বসে ওখানে কাজ করব। আর ভিডিওটা ছোট হয়ে গেছে, আজকে তো সেরকমভাবে ভিডিও করতে পারিনি, কারণ আজকে আমার সমস্ত কাজটাই আমার শাশুড়ি মা সকালবেলা করেছে, সব রান্না অর্ধেক রান্না করেছে, তারপরে আমি খালি মাংসটাই করেছি, আর সব রান্না উনিই করেছে আজকে। আমি যেহেতু রান্না করেছি, আর যেহেতু একটু কাজ ছিল বলে আমি মাল করছিলাম, আর উনি রান্না করছিল আস্তে আস্তে, আর মাংসটা গিয়ে আমি পরে করেছি। তো চলো, এখন আর কিছু করার নেই, এখন হচ্ছে এই যে মালগুলোই করব বসে বসে, কারণ মালগুলো যাবে, আর্জেন্ট আছে, এটা সকাল হলেই যাবে। তো চলো, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে, মেয়ে আসুক, তারপরে ভিডিওটা শেষ করব, ঠিক আছে? একবারে রাত্রিবেলা খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে ভিডিওটা শেষ করে দেবো। তো চলো, ততক্ষণের জন্য সবাই সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে আবার মেয়ে পড়তে যাওয়ার একটুখানি আগে, তো এখানে ফুচকা এনেছে, আর মেয়ের তো খুব আনন্দ, ওর বাবা নিয়ে এসছে ফুচকা। তো দেখো, ও মানে ফুচকার আলু ভরবে কি, ও শুধুই আগে খেয়ে নিচ্ছে, বলছে আমি আগে একটা খাই। তো ফুচকা আমি বলেছিলাম একটু ফুচকা এনো আজকে। তো বিকালের হচ্ছে আজকে এটাই হচ্ছে আমাদের টিফিন। তো এই যে মেয়ে এখানে আলুগুলো ভরছে, মেয়ে আর আমি মিলে দুজনে আলুগুলো ভরছিলাম ফুচকাটা এত খেতে ভালো হয়েছিল, মানে কি বলবো, আলু মাখাটাও খুব সুন্দর হয়েছিল। ওই যে, আর আলুর মধ্যে বাদাম টাদাম দিয়েছিল, তাই আবার মেয়ে দেখাচ্ছে যে দেখো মা বাদাম দিয়েছে বা আলুর মধ্যে। তো ও এখন এই ফুচকাটা খাওয়া হলে ওকে পড়তে দিয়ে আসতে হবে, পড়তে দিয়ে আসবো। দেখো বন্ধুরা, মেয়েকে এখন দিয়ে আসলাম, আর এখন একটু বেরাবো, বাজে হচ্ছে, মেয়েকে দিয়েছি অনেকক্ষণ হয়ে গেছে, দিয়ে এসে এই যে ঘরঠর গুছালাম, ওই ঘরঠর গুছালাম, সব লাইট বন্ধ করে দিয়েছি গুজিয়ে, কারণ কেউ নেই, লাইট বন্ধ, এই জন্য লাইটটা বন্ধ করে দিয়েছি। তো এখন একটুখানি মাথাটা আঁচড়াবো, আর একটু চুলটা বেঁধে এখন একটু বেরাবো, একটু কাজ আছে আমার। তো দুজনে মিলে একটু বেরাবো, আমি আর আমার বর একটু বেরাবো। তো এসে নিয়ে মেয়েকে এখন বেরাবো, আর একবারে মেয়েকে নিয়ে বাড়িতে ঢুকবো, ঠিক আছে? তো তোমাদের সঙ্গে একবার দেখা হচ্ছে পরে, আমি এখন একটু দরকার আছে, একটু বেরাবো, বেরিয়ে এসে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর দেখা হচ্ছে বলতে আজকে আর কিছুই করার নেই, এখন বাড়িতে এসে মেয়েকেও খেতে দেবো। তো পরে তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করছি, ঠিক আছে? চলো। তো বন্ধুরা, আজকে আর খাওয়া দাওয়া শেয়ার করতে একদম ভুলেই গেছি, জানো তো। আজকে এখন রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো মেয়েও চলে এসেছে, দেখো বিছনাও হয়ে গেছে, মেয়ে বিছনা করে নিয়েছে। তো আজকে খাওয়া দাওয়া শেষ মানে দেখাতে ভুলে গেছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকের মতন টাটা, গুড নাইট।